আচ্ছা, চলো আজকে আমরা পি নাম্বারটা থেকে শুরু করি। বলছে টি এর যে কোনো বাস্তব মানের জন্য পি বিন্দুর স্থানাঙ্ক এত এত হলে এর সঞ্চার পথের সমীকরণ নির্ণয় করো। সঞ্চার পথটি অক্ষদ্বয় হতে যে অংশ ছেদ করে তা নির্ণয় করো। তো আমরা যখন ডিতে ছিলাম তখন তোমাদেরকে বলেছিলাম যে যদি কোনো স্থানাঙ্ক কোনো নির্দিষ্ট সংখ্যায় দেওয়া না থাকলে সেই স্থানাঙ্ককে পরামিতিক স্থানাঙ্ক বলে। তাহলে পরামিতিক স্থানাঙ্ককে কার্তেশীয় স্থানাঙ্কে কনভার্ট করার জন্য কি করতে হবে? ভুজটাকে এক্স ধরতে হবে, কোটিটাকে কিউ ধরতে হবে, ওয়াই ধরতে হবে। তাহলে চলো লিখে ফেলি। মনে করি পি বিন্দুর কার্তেশীয় স্থানাঙ্ক পি বিন্দুর কার্তেশীয় স্থানাঙ্ক এক্স কমা কত বলতো ওয়াই। শর্ত মতে টি প্লাস 5 ইজ ইকাল টু এক্স, 2t মাইনাস 4 ইজ ইকাল টু কত বলতো ওয়াই। বা এখান থেকে আমরা কথাটাকে কি লিখতে পারতেছে? টি এর মানটা বের করলে টি ইজ ইকাল টু এক্স মাইনাস 5, আর এখানে যদি টি এর মানটা আমরা বসাই দিই তাহলে 2 ইন্টু এক্স মাইনাস 5 মাইনাস 4 ইজ ইকাল টু ওয়াই, বা 2x মাইনাস 10 মাইনাস 4 ইজ ইকাল টু ওয়াই, বা 2x মাইনাস ওয়াই ইজ ইকাল টু কত বলতো 14। ওকে, তাহলে এখন তারা আমাকে এখানে কি বলছে যে সঞ্চার পথটি অক্ষদ্বয় হতে যে অংশ ছেদ করে, তার মানে কি এটা সরলরেখার সঞ্চার পথ। তার মানে কি বলতো, এটা একটা অ্যান্সার। ওকে, এরপরে বলছে যে অক্ষদ্বয় হতে যে অংশ ছেদ করে তা নির্ণয় করো। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি? বা x/7 প্লাস y/-14 ইজ ইকাল টু 1, যা x অক্ষকে কত বলতো 7,0 ও y অক্ষকে কি করে বলতো 0,-14, সরি কি লিখলাম? তাহলে তারা আমাকে যেহেতু বলেছে এক্স অক্ষকে 7 একক ও ওয়াই অক্ষকে কি বলতো -14 একক অংশ ছেদ করে। এখানে বলে রাখি -14 এটা কিন্তু মানে যেহেতু এত একক অংশ ছেদ করে, দৈর্ঘ্য কিন্তু -14 না, এটা ঋণাত্মক দিকে 14 একক অংশ ছেদ করেছে, কারণ দৈর্ঘ্য তো কখনো ঋণাত্মক হতে পারে না, তাই কিনা? সুতরাং অ্যান্সার কত হবে বলতো 7 এবং মাইনাস কত বলতো 14। ওকে, সামনের দিকে যাব। পরেরটাতে কি বলেছে? কিউ নাম্বার বলছে যে একটি সরলরেখা এমন ভাবে চলে যাতে অক্ষদ্বয়ের ছেদাংশের গুণোত্তক বিপরীত মানের সমষ্টি ধ্রুব সংখ্যা। দেখাও যে সরলরেখাটি একটি নির্দিষ্ট বিন্দুগামী। তাহলে এটাকে কিভাবে সলভ করা যাবে? বলছে একটি সরলরেখা এমন ভাবে চলে যাতে অক্ষদ্বয়ের ছেদাংশের গুণোত্তক বিপরীত মানের সমষ্টি ধ্রুব সংখ্যা হয়। তাহলে আগে উভয় অক্ষকে ছেদকারী সরলরেখার সমীকরণ ধরে নাও। তাহলে মনে করি কি মনে করব? উভয়, আচ্ছা এটা না লিখি সরলরেখার সমীকরণ। হ্যাঁ, সরল রেখার সমীকরণ। তাহলে সরলরেখার সমীকরণটা কি হচ্ছে? x/a প্লাস y/b ইজ ইকাল টু 1। তাহলে দেখো এটা x অক্ষকে a একক অংশ ছেদ করে এবং y অক্ষকে b একক অংশ কিন্তু ছেদ করে। তাহলে শর্ত মতে
শর্ত মতে তারা আমাকে বলেছে যে অক্ষদের ছেদাংশের গুণাত্মক বিপরীত, তাহলে যেহেতু এ এক্স অক্ষকে এ একক ছেদ করে, তাহলে তার গুণাত্মক বিপরীত কত হবে? 1/a হবে। অনুরূপভাবে বি, তার বিপরীত গুণাত্মক কি হবে জানো? 1/b হবে। তাহলে এই দুটোর সমষ্টি কি বলছো বলো তো? ধ্রুবক, ধ্রুব সংখ্যা। তাহলে এটাকে চাইলে আমরা কি লিখতে পারি? তোমার 1/a কে প্লাস 1/b কে ইজ ইকুয়াল টু 1, বা কি লিখে যাবে বলো? বা কত হচ্ছে তোমার 1/a/k প্লাস 1/b/k ইজ ইকুয়াল টু কত বলো তো? তোমার সরি 1/k/a প্লাস 1/k/b ইজ ইকুয়াল টু 1। ঠিক আছে, দেখো এটাও কিন্তু একটা সরলরেখার সমীকরণ। 1/k, 1/k বিন্দুগামী সরলরেখা কিন্তু একটা সমীকরণ বোঝাচ্ছে। তার মানে কি বলতো? আমরা বলতে পারি এই রেখাটা 1/k, 1/k বিন্দুগামী। তাহলে কথাটা কি লিখবো? যা 1/k, 1/k বিন্দুগামী কি বলতো? সরল রেখার সমীকরণ নির্দেশ করে। তার মানে বিষয়টা হচ্ছে কি বলতো? যে এটা তারা আমাকে বলছে দেখাও যে সরলরেখাটি একটি নির্দিষ্ট বিন্দুগামী। তাহলে সেটা কি হচ্ছে বলতো? তোমার 1/k, 1/k, কারণ কি ধ্রুব সংখ্যা। ঠিক আছে, তাহলে এটা একটা নির্দিষ্ট বিন্দুগামী হচ্ছে। হ্যাঁ, দেখানো হলো। সেই কথাটা লিখতে পারি। অতএব 1 নং রেখা একটি নির্দিষ্ট বিন্দু 1/k, 1/k গামী। হ্যাঁ, বুঝছি কিনা বলো? দেখানো হলো। চলে যাব তারপরে এটাতে কি বলছে? এবি রেখা অক্ষদ্বয় হতে সমান 2 অংশ কর্তন করে। এবি রেখাস্থ পি বিন্দু হতে অক্ষদ্বয়ের উপর অঙ্কিত লম্বদ্বয় পিআর ও পিএস আর এস এর মধ্যবিন্দু সঞ্চারপথের সমীকরণ নির্ণয় করো। তাহলে সেটা আমাকে নির্ণয় করতে হবে। হ্যাঁ, কিভাবে নির্ণয় করব বলো? তাহলে এবি সরলরেখা উভয় অক্ষকে টোয়াইসে একক অংশ কর্তন করে, তাই কিনা? তাহলে মনে করি এবি সরলরেখার সমীকরণ। মনে করি এবি সরলরেখার সমীকরণ। তাহলে এবি সরলরেখার সমীকরণ কত হচ্ছে? x বাই টোয়াইস এ প্লাস ওয়াই বাই টোয়াইস এ ইজ ইকুয়াল টু কত বলো তো? 1। ওকে, বা এটাকে আমরা লিখতে পারি x প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু টোয়াইস এ, সমীকরণ নাম্বার 1। ওকে,
তাহলে এখন বিষয়টা কি দাঁড়াচ্ছে, বলছে এবি রেখাস্থ পি বিন্দু হতে। তাহলে ধরে নাও এবি রেখার উপরে পি বিন্দুটা অবস্থিত, এই যে এই বিন্দুটা ধরে নাও পি, এই স্থানাঙ্ক কত আলফা কমা বিটা। তাহলে কথাটা কি দাঁড়াচ্ছে, মনে করি এবি রেখাস্থ পি বিন্দুর স্থানাঙ্ক আলফা কমা বিটা। তাহলে যেহেতু পি বিন্দুটা এবি রেখার উপর অবস্থিত, তার মানে কি এই পি বিন্দু দ্বারা এবি রেখাটা সিদ্ধ হবে। তাহলে সিদ্ধ করলে আমরা কি পাচ্ছি, যে আলফা বাই টুয়াইস এ প্লাস বিটা বাই সরাসরি তো আমরা ইকুয়েশনটা লিখতে পারি, তাই না? তাহলে কত হচ্ছে বলো তো, যে আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু টুয়াইস এ। ওকে, সমীকরণ নাম্বার কত বলো তো, 2। তাহলে এখন আমরা কি করব, যে পি বিন্দু হতে তোমার এক্স অক্ষের উপরে লম্ব টানবো। কি বলতো, পি বিন্দু হতে এক্স অক্ষের উপরে তোমার লম্ব টানবো, মনে করো সেটা হচ্ছে পি আর। এটা কত হচ্ছে বলতো, পি আর। এবং পি বিন্দু থেকে ওয়াই অক্ষের লম্ব টানবো, সেটা হচ্ছে কত বলতো, তোমার পি কিউ, পিএস। তাহলে আর বিন্দুর স্থানাঙ্ক কত হবে, আলফা কমা 0, আর এস বিন্দুর স্থানাঙ্ক কত হবে, 0 কমা কত বলতো, বিটা। তাহলে কথাটা কি লিখবো, যে পি বিন্দু হতে এক্স ও ওয়াই অক্ষের উপর যথাক্রমে কত বলতো, তোমার পি আর ও পিএস লম্ব অঙ্কন করি। ঠিক আছে, যা কি বলতো, এক্স ও ওয়াই অক্ষকে যথাক্রমে কত বলতো, তোমার আর আলফা কমা 0 ও এস 0 কমা বিটা বিন্দুতে কি করে, ছেদ করে, এত বিন্দুতে ছেদ করে। ঠিক আছে, তাহলে যদি সেটাই হয়, তাহলে এখন তারা আমাকে বলেছে, কি বলেছে বলতো, আর এস এর মধ্যবিন্দু নির্ণয় করতে। তাহলে আমরা যদি আর এস এর মধ্যবিন্দুটা নির্ণয় করতে চাই, তাহলে আর এস এর মধ্যবিন্দু, তাহলে সেটা কথা হবে বলতো, যে আলফা বাই 2 কমা বিটা বাই 2। তাহলে এখন বলেছে তারা আমাকে যে আর এস এর মধ্যবিন্দু সঞ্চার পথের সমীকরণ। তাহলে আবারও এখানে তোমার নির্দিষ্ট সংখ্যা আসে না, আলফা বিটা এসছে। তাহলে তুমি একটাকে এক্স ধরো, একটাকে ওয়াই ধরো। তাহলে শর্ত মতে কত হচ্ছে বলতো, আলফা বাই 2 ইজ ইকাল টু এক্স এবং বিটা বাই 2 ইজ ইকাল টু ওয়াই, বা কত হচ্ছে বলতো, আলফা ইজ ইকাল টু 2x প্লাস বিটা ইজ ইকাল টু কত বলতো, টুয়াইস ওয়াই। তাহলে আমরা আলফা ও বিটার মান যদি 2 নং সমীকরণে বসাই, তাহলে আলফা ও বিটা এর মান 2 নং সমীকরণে বসিয়ে পাই। তাহলে 2 নং সমীকরণে বসাইলে আমরা কি পাবো, আমরা পাবো হচ্ছে কি বলতো, তোমার 2x প্লাস 2y ইজ ইকাল টু টুয়াইস এ, বা x প্লাস y ইজ ইকাল টু e। সুতরাং এটা হচ্ছে কি বলতো, অ্যান্সার। ওকে, দেখো কে বোঝো নাই। ওকে, চলে যাব নেক্সট ওয়ানে।
তাহলে এখন বিষয়টা হচ্ছে কি বলতো, যে আমরা তোমার 6 নম্বরের প্রবলেমগুলো সলভ করব, বাট 6 নম্বর প্রবলেমগুলো সলভ করার আগে আমাদেরকে একটা সূত্র সিম্পলি জানতে হবে। কি বলতো, লম্ব আকার সমীকরণ। হ্যাঁ, এই যে লম্ব আকার সমীকরণ। তাহলে লম্ব আকার সমীকরণটা আমরা একটু দেখতে চাই, যেটা কিভাবে সূত্রটা আসে। তাহলে ধরে নাও এটা হচ্ছে এক্স অক্ষ, ওয়াই অক্ষ, এবং এটা হচ্ছে উভয় অক্ষকে ছেদ করে একটা সরলরেখা, যার সমীকরণ এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইজ ইকাল টু 1। ঠিক আছে, ওয়াই বাই বি ইজ ইকাল টু কি বলতো 1। ওকে, আমরা মূল বিন্দু থেকে এই রেখার উপর একটা লম্ব অঙ্কন করলাম, যেটা আমার এক্স অক্ষের সাথে আলফা কোণ উৎপন্ন করে, এবং এই লম্ব দূরত্বটা বা লম্বের দৈর্ঘ্যটা হচ্ছে কি বলতো পি। ঠিক আছে, তাহলে আমরা এখানে মানে প্রমাণ করতে চাই যে এই সরলরেখার সমীকরণটা কি হবে। তাহলে চলো আমরা দেখে আসি। মনে করি সরলরেখার সমীকরণ, মনে করি সরল রেখার সমীকরণ কত হচ্ছে বলতো, এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইজ ইকাল টু 1। ঠিক আছে, আচ্ছা, এখন বিষয়টা যেটা দাঁড়াচ্ছে যে তোমার রেখাটির উপর তোমার ও এ লম্ব অঙ্কন করি, ও এ লম্ব অঙ্কন করি, যা এক্স অক্ষের সাথে আলফা কোণ উৎপন্ন করে। তাহলে সিম্পলি একটু দেখো, সেটা হচ্ছে কি বলতো, আমরা যদি এটা যদি আমাদের লম্ব হয়, ঠিক আছে, লম্ব রেখা, এটা যদি আমাদের কি হয় তোমার 90 ডিগ্রি হয়, তাহলে এর বিপরীত বাহুটা কি হবে বলতো, অতিভুজ, তাই কি না? তাহলে এই দৈর্ঘ্য কত হচ্ছে বলতো এ। তাহলে আমরা কথাটাকে কি লিখতে পারি, কজ আলফা ইজ ইকুয়াল টু, তাহলে কজ আলফা মানে কি, কবরে ভূত অনেক, তাহলে ভূমি কত হচ্ছে বলতো পি বাই অতিভুজ হচ্ছে এই, বা এ ইজ ইকুয়াল টু পি বাই কজ আলফা। তারপরে কি হচ্ছে বলতো কজ। অনুরূপভাবে আমরা যদি এটা নিয়ে কাজ করি, তার মানে এটা কত হচ্ছে 90 মাইনাস কত বলতো আলফা। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারবো, আবার কত হচ্ছে সাইন কত 90 মাইনাস আলফা ইজ ইকুয়াল টু কত হচ্ছে পি বাই এইটা কত হবে বি, তাই কিনা? কারণ এবার এটা যদি 90 ডিগ্রি হয়, সরি থিটা কোণ হয় বা সূক্ষ্মকোণ হয়, তাহলে এটার বিপরীতটা হচ্ছে লম্ব, তাহলে এটা হচ্ছে অতিভুজ, তাহলে এই দৈর্ঘ্যটা হচ্ছে ভূমি। তাহলে আমরা কি জানি তোমার কবর ভূত অনেক, তাই না? তাহলে কস কত হচ্ছে বলতো থিটা ইজ ইকুয়াল টু কস 90 মাইনাস আলফা ইজ ইকুয়াল টু কত হচ্ছে বলতো ভূমি বাই অতিভুজ, তার মানে পি ভূমি, অতিভুজ হচ্ছে বি, তাহলে পি বাই বি। তাহলে এখান থেকে আমরা কথাটাকে কি লিখতে পারতেছি যেন, যে সাইন আলফা ইজ ইকুয়াল টু পি বাই বি, বা কত হচ্ছে বি ইজ ইকুয়াল টু পি বাই কত বলতো সাইন আলফা। তাহলে এ পাইলাম, বি পাইলাম। তাহলে এখন এখান থেকে আমরা এই বি এর মানটা যদি 1 নং সমীকরণে বসিয়ে দিই, তাহলে এ ও বি এর মান কি বলতো 1 নং সমীকরণে বসিয়ে পাই। হ্যাঁ, সমীকরণে বসিয়ে পাই। তাহলে 1 নং সমীকরণে বসালে এখান থেকে আমরা কি পাচ্ছি, আমরা পাচ্ছি যে এ ইজ ইকুয়াল টু এক্স বাই কত হচ্ছে বলতো তোমার পি
বাই কজ আলফা প্লাস ওয়াই বাই পি বাই কত হচ্ছে বলতো সাইন আলফা ইজ ইকাল টু 1 বা কত হচ্ছে এক্স কজ আলফা বাই পি প্লাস ওয়াই সাইন আলফা ইজ ইকাল টু কত হচ্ছে বলতো সরি ওয়াই সাইন আলফা বাই পি ইজ ইকাল টু 1 বা এটাকে লেখা যায় এক্স কজ আলফা প্লাস ওয়াই সাইন আলফা ইজ ইকাল টু কত বলতো পি। দেখো তাহলে এটাই হচ্ছে আমাদের নির্ণয় শর্ত বা এই সূত্রের নাম হচ্ছে লম্ব আকার সূত্র। এই সূত্রটা দিয়ে কিন্তু আমরা তোমাদের বইয়ের 6 যতগুলো ম্যাথ আছে সেই ম্যাথগুলো কিন্তু সলভ করতে পারবো। ওকে, তাহলে চলো 6 নম্বরের ম্যাথগুলো দেখে আসি। তাহলে 6 কি বলেছে আমাকে একটু ভালো করে লক্ষ্য করো। একটি সরলরেখার সমীকরণ নির্ণয় করো যা অক্ষদের সাথে 16 বর্গ একক ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজ গঠন করে এবং মূল বিন্দু হতে যার উপর অঙ্কিত লম্ব এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তাহলে তোমার রেখাটা কেমন হবে? ধর এটা হচ্ছে একটা রেখা, যেটা যে রেখার উপরে আমরা লম্ব অঙ্কন করলে এটা এক্স অক্ষের সাথে কত বলতো 45 ডিগ্রি কোণ উৎপন্ন করবে। ওকে, এই লম্ব দৈর্ঘ্য দেওয়া নাই, বরং এই যে ত্রিভুজটা আছে এই ত্রিভুজের ক্ষেত্রফলটা দেওয়া আছে। হ্যাঁ, এই ত্রিভুজের ক্ষেত্রফলটা দেওয়া আছে। এই ত্রিভুজের ক্ষেত্রফলটা কত বলতো 16 বর্গ একক। তাহলে এখন এখান থেকে আমাকে তারা বলছে যে সরলরেখার সমীকরণ আমাকে বের করে দেখাইতে হবে। তাহলে যেহেতু আমার লম্ব দৈর্ঘ্য দেওয়া নাই সেহেতু আমরা লম্ব দৈর্ঘ্যটাকে পি ধরতে পারি। তাহলে আমরা এখানে কি করব বলতো, যে মনে করি সরলরেখার সমীকরণ, মনে করি সরল রেখার সমীকরণ। তাহলে কত হবে জানো, এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি সরি এক্স কস 45 প্লাস ওয়াই সাইন 45 ইজ ইকাল টু পি, বা এক্স বাই রুট ওভার 2 প্লাস ওয়াই বাই রুট ওভার 2 ইজ ইকাল টু পি, বা এক্স বাই রুট ওভার 2p প্লাস ওয়াই বাই রুট ওভার 2p ইজ ইকাল টু 1। তাহলে দেখো এটার মানে কি, এটা এক্স অক্ষকে রুট ওভার 2p একক এবং ওয়াই অক্ষকে রুট ওভার 2p একক মানে ছেদ করে। তাহলে একটা যদি ভূমির দৈর্ঘ্য হয় একটা যদি লম্বের দৈর্ঘ্য হয়, তো এখান থেকে আমরা কথাটাকে কি লিখতে পারবো শর্ত মতে। তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল কত, হাফ ইন্টু ভূমি ওকে উচ্চতা ইজ ইকাল টু তাহলে কত হচ্ছে বলতো 16। তাহলে এইটু ভালো করে খেয়াল করে দেখো যে আমাদের এই যে এই টু রুট ওভার 2 কেটে যায়, তার মানে পি স্কোয়ার ইকাল টু কত বলতো 16, বা পি ইজ ইকাল টু কত বলতো 4। হ্যাঁ, মাইনাস কেন নিলাম না, কারণ লম্ব দূরত্ব কখনো ঋণাত্মক হতে পারে না। তাহলে আমরা পি এর মানটা এটাকে সমীকরণ নাম্বার 1 ধরো। তাহলে পি এর মান কি বলতো 1 নং সমীকরণে বসিয়ে 1 নং সমীকরণে বসিয়ে পাই। তাহলে 1 নং সমীকরণে বসালে কি পাবো, এক্স বাই কত হচ্ছে 4 রুট ওভার 2 প্লাস ওয়াই বাই 4 রুট ওভার কত হচ্ছে 2 ইজ ইকাল টু 1, বা কত হচ্ছে বলতো এক্স প্লাস ওয়াই ওকে মাইনাস কত হচ্ছে 4 রুট ওভার 2 ইজ ইকাল টু 0। ঠিক আছে, অঙ্কটা মাল্টি ইম্পর্টেন্ট কি বলতো এমসিকিউ এর জন্য মাঝে মাঝে চলে আসে বা সিকিউ এর জন্যও কিন্তু আসে, সুতরাং একটু ভালো করে দেখে নাও।
চলে যাব নেক্সট ওয়ানে। তাহলে 6 বিতে কি বলছে, এখানে সবকিছু দেওয়া আছে। হ্যাঁ, কি কি দেওয়া আছে খেয়াল করো, যে মূলবিন্দু হতে কোন সরলরেখার উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য 5 একক। লম্বটি x অক্ষে ধনাত্মক দিকের সাথে 120 ডিগ্রি কোণ উৎপন্ন করে। রেখাটির সমীকরণ নির্ণয় করো। তাহলে কি বলতো, রেখাটির সমীকরণ কি হবে? রেখাটির সমীকরণ কি বলতো, x cos 120 প্লাস y sin 120 ইজ ইকুয়াল টু কত হচ্ছে বলতো, লম্ব দৈর্ঘ্য 5। তাহলে 120 এর মানটা বসাই দাও সাইন বা কস, তাহলে কিন্তু আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সারটা কিন্তু আমরা পেয়ে যাব। ঠিক আছে, সুতরাং নিজ দায়িত্বে সলভ করবা। ওকে, সি নাম্বারে কি বলছে, যে এলএম সরলরেখাটি মূল বিন্দু হতে 5 একক দূরবর্তী এবং এক্স ও ওয়াই অক্ষকে যথাক্রমে এ ও বি বিন্দুতে ছেদ করে। মূল বিন্দু হতে এলএম এর উপর অঙ্কিত লম্ব ওয়াই অক্ষের যোগবোধক দিকের সাথে π/3 কোণ উৎপন্ন করে। সি বিন্দুর স্থানাঙ্ক এত হলে এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে আমাকে এবিসি ত্রিভুজের ক্ষেত্রফলটা বের করার কথা বলা হয়েছে। তাহলে একটু ভালো করে লক্ষ্য করো, যে এলএম সরলরেখাটি মূল বিন্দু হতে 5 একক কি বলতো 5 একক দূরবর্তী এবং এক্স ও ওয়াই অক্ষকে যথাক্রমে এ ও বি বিন্দুতে ছেদ করে। তাহলে খেয়াল করে দেখো, যে মূলবিন্দু হতে এলএম এর উপর অঙ্কিত লম্ব, মূলবিন্দু হতে এলএম এর উপর অঙ্কিত লম্ব ওয়াই অক্ষের যোগবোধক দিক। তাহলে এই বরাবর এই দিকে কি বলতো, এটা হচ্ছে ঘড়ির কাঁটার দিকে, তার মানে এটা কিন্তু বিয়োগ বোধক। তাহলে যোগবোধক দিক বলতে কোন দিকে বোঝাচ্ছে, যে এই পাশে। তার মানে আমার সরলরেখাটা কিন্তু হবে এই পাশে। ঠিক আছে, বলছে যোগবোধক দিকের সাথে কত বলতো, π/3 কোণ উৎপন্ন করে। তাহলে এই কোণটা কত হচ্ছে বলো, π/3। তাহলে এই পাশে আরো কত আছে, π/2 আছে, তাই কিনা? তাহলে এখন তারা আমাকে এখানে কিন্তু এই লম্ব দূরত্ব এটাও দিয়ে রাখছে, কত বলতো 5। ঠিক আছে, তাহলে আমাকে এখান থেকে কি বের করতে হবে, তোমার এ বিন্দু এবং বি বিন্দু, এই দুটো বিন্দুর স্থানাঙ্ক কিন্তু আমাকে এখান থেকে বের করতে হবে। তাহলে আমি সেই দুটো বিন্দুর স্থানাঙ্ক কিভাবে বের করব, একটু ভালো করে খেয়াল করো। মনে করি কি বলতো, এলএম সরলরেখার সমীকরণ বা এবি সরলরেখার সমীকরণ, তাহলে এবি সরলরেখার সমীকরণটা কি হচ্ছে, আমরা তাহলে এটাকে কি লিখতে পারবো, যে এক্স কস কত জানো তোমার π/2 প্লাস π/3 প্লাস ওয়াই সাইন π/2 প্লাস π/3 ইজ ইকুয়াল টু 5। তাহলে এটা হচ্ছে আমার সরলরেখার সমীকরণ। বা এখান থেকে আমরা কথাটা কি লিখতে পারবো, মাইনাস কত হচ্ছে তোমার এক্স কস π/3 প্লাস ওয়াই, সরি এটা কস তো না, এটা কত হবে বলতো, সাইন হবে, তাই না? তাহলে কারণ এটা বিপরীত, সরি π/2 এর বীজের গুণিতক আছে। তাহলে π/3 প্লাস ওয়াই কস কত বলতো π/3 ইজ ইকুয়াল টু 5। তাহলে সাইন π/3 এর মানটা কত, তাহলে মাইনাস এক্স ইন্টু রুট ওভার কত হচ্ছে 3/2 প্লাস ওয়াই ইন্টু 1/2 ইজ ইকুয়াল টু 5। বা এটাকে আমরা লিখতে পারি মাইনাস কত হচ্ছে এক্স বাই তোমার 10/√3। ওকে, এটাকে তাহলে আমরা কত বলতো এটাতে নিব, প্লাস y/10 ইজ ইকুয়াল টু কত বলতো 1। তার মানে যা এক্স অক্ষকে কত বলতো মাইনাস 10/√3, 0, অর্থাৎ এই বিন্দুটা হচ্ছে এ, ও ওয়াই অক্ষকে কত বলতো বি 0,10 বিন্দুতে কি করে, ছেদ করে। হ্যাঁ, এত বিন্দুতে ছেদ করে। ঠিক আছে, তাহলে যদি এত বিন্দুতে ছেদ করে, তাহলে আমরা এ পেয়ে গেলাম, আমরা বি পেয়ে গেলাম। সি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে। ঠিক আছে, তাহলে দেওয়া আছে কি বলতো, সি বিন্দুর স্থানাঙ্ক
সি বিন্দুর স্থানাঙ্ক। তাহলে সি বিন্দুর স্থানাঙ্কটাকে কত বলতো -1, -2। অতএব ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল, এবিসি এর কি বলতো ক্ষেত্রফল। তাহলে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফলটা কত হবে তোমার 1/2 কত হচ্ছে বলো। এ এর স্থানাঙ্ক কত জানা ছিল -10/√3 0। বি এর স্থানাঙ্ক কত তোমার 0 10। সি এর স্থানাঙ্ক কত -1 -2 -10/√3। এটা কত হচ্ছে জানো তোমার 0। তাহলে ক্ষেত্রফলটা আমরা যদি বের করতে চাই তাহলে ক্ষেত্রফলটা কি হবে যে 1/2 গুণ করে দিলে কত হচ্ছে বলো যে -100/√3। এটা 0 এটা 0 এটা 0, তাহলে এটা কত হচ্ছে বলো তোমার +10, এটা কত হচ্ছে -20/√3। তাহলে এখান থেকে আমরা লিখতে পারতেছি 1/2 কত হচ্ছে বলতো যে -10 -120 বাই কত হচ্ছে √3। তাহলে এখান থেকে কি লেখা যাচ্ছে 1/2 তোমার 10√3 -120/√3। যেহেতু ক্ষেত্রফল কখনো ঋণাত্মক হয় না তাই আমরা লিখতে পারবো 120 -10√3/2√3 বর্গ একক। ওকে, তাহলে এটা কি হচ্ছে বলতো আমার এই যে ইয়েটা আছে এ বি এবং সি, অর্থাৎ সি বিন্দু অর্থাৎ এই ত্রিভুজ এবিসি এর কি বলতো এটা ক্ষেত্রফল। ওকে, ওকে চলে যাব নেক্সট সূত্রে। নেক্সট সূত্র আমাদেরকে কি বলেছে একটু দেখে আসি। এটা গেল হচ্ছে আমাদের লম্ব আকার সূত্র, দূরত্ব আকার সূত্র আছে। তাহলে দূরত্ব আকার সূত্রটা কি একটু ভালো করে খেয়াল করে দেখ যে এটা ধরে নি যে কোনো একটা রেখা। ওকে, এই বিন্দুটার স্থানাঙ্ক এক্স কত বলতো ওয়াই। ওকে, আচ্ছা এখান থেকে আর একক দূরে আমার যে বিন্দুটা আছে সেই বিন্দুটার স্থানাঙ্ক ধরে নিই x1, y1। ওকে, অথবা আমরা এদিকেও আর একক দূরত্বে বিন্দুর স্থানাঙ্ক ধরে নিতে পারি x1, কত বলতো y1। ঠিক আছে, তোরা যেটা বললে তোদের ভালো লাগবে। তাহলে এখন আমরা যদি এইটা কি করি ভূমি সমান্তরালে লম্ব বা এক্স অক্ষের সমান্তরালে এবং y অক্ষের সমান্তরালে যদি আমরা লম্ব অঙ্কন করি তাহলে এখন এখান থেকে এটা কি লেখা যাচ্ছে এই বিন্দুটার স্থানাঙ্ক তাহলে কত হবে। এটা পি বিন্দু ধর বা এ বিন্দু ধর, এটা বি বিন্দু ধর, এটা হচ্ছে সি বিন্দু। তাহলে সি বিন্দুর স্থানাঙ্কটা কি হবে আমরা জানি এক্স অক্ষের সমান্তরালে y কনস্ট্যান্ট, তাহলে এটার কোটি হবে y1 আর ভুজ হবে কি বলতো তোর x। ওকে, তাহলে এখন এই যে দূরত্বটা আছে দূরত্বটা যদি আমরা বের করতে চাই তাহলে এটা কত হবে x - x1, এই দূরত্বটা কত হবে y - y1। ঠিক আছে, তাহলে এখন আমরা যদি এখান থেকে এটা যদি মানে কত হয় এই কোণটা যদি আমার কত আলফা বা থিটা যদি হয়, যেটাই বলি না কেন আলফা বা থিটা, তাহলে আমরা এখান থেকে কথাটিকে কি লিখতে পারবো যে cos আলফা ইজ ইকুয়াল টু কবরে ভূত অনেক ভূমি x - x1 বাই অতিভুজ কত r, বা সেখান থেকে আমরা যদি r এর মানটা বের করতে চাই তাহলে r ইজ ইকুয়াল টু x - x1 বাই কত হচ্ছে cos আলফা। অনুরূপভাবে sin আলফা ইজ ইকুয়াল টু y - y1 বাই r বা কত হচ্ছে বলতো r ইজ ইকুয়াল টু y - y1 বাই কত হচ্ছে sin আলফা।
তাহলে এটাকে আমরা যদি একত্রে লিখি তাহলে আমরা কি লিখতে পারতেছি যে x মাইনাস x1 বাই কজ আলফা ইজ ইকুয়াল টু y মাইনাস y1 বাই কত হচ্ছে সাইন আলফা ইজ ইকুয়াল টু কত হচ্ছে r। তার মানে কি r ইজ ইকুয়াল টু এটাও লেখা যায়, r ইজ ইকুয়াল টু এটাও লেখা যায়। এখন বিষয়টা হচ্ছে যে এটা তো আমরা পাইলাম, এখানে আরো একটা জিনিস মাথায় রাখতে হবে যে আমরা সমীকরণ থেকে যদি ঢাল বের করতে চাই তাহলে সেই ঢালটাকে আমরা কিভাবে বের করব। ঠিক আছে, তাহলে ঢাল বের করার জন্য আমাদের কিছু আছে, সূত্র আছে, বাট এটা আপাতত জেনে নিই। এই সূত্রের নাম কি বললাম বলতো? দূরত্ব আকার সূত্র। দূরত্ব আকার আকার সূত্র, দূরত্ব আকার সূত্র। ঠিক আছে, এখন বিষয়টা হচ্ছে ঢাল নিয়ে যদি কথা বলতে চাই তাহলে ঢাল পজিটিভ হলে কি হচ্ছে বলতো? সাইন থিটা ও কস থিটা পজিটিভ উভয় কি হবে? পজিটিভ অথবা উভয় কি হবে বলতো? উভয় নেগেটিভ হবে। ওকে, ঢালটা যদি কি হয়? পজিটিভ হয়। আর ঢাল নেগেটিভ হলে কি হচ্ছে বলতো? সাইন থিটা পজিটিভ কস নেগেটিভ। ঠিক আছে, অথবা কত হচ্ছে কস পজিটিভ সাইন থিটা কি হবে বলতো? নেগেটিভ হবে। ঠিক আছে, তাহলে আমাকে মানে ঢাল এর উপর ডিপেন্ড করে কিন্তু এটা নিতে হবে। ঠিক আছে, সহজ ভাষায় যদি এটা বলি তাহলে টেন থিটা পজিটিভ হলে টেন থিটা মানে কত? সাইন বাই কস, তাহলে লব প্লাস হর প্লাস অথবা কি হচ্ছে বলতো? লব মাইনাস হর মাইনাস। ঠিক আছে, টেন থিটা নেগেটিভ হলে কি হবে? লব প্লাস হর মাইনাস অথবা কি হবে? লব মাইনাস হর প্লাস, তাই কিনা? তাহলে এটা যদি আমরা মাথায় নিতে পারি তাহলে এখান থেকে আরো একটা সূত্র ছিল, সেই সূত্র হ্যাঁ দেখলে মোটামুটি আমাদের এখান থেকে তাহলে আমরা চলে যাব এটা দিয়ে 7 নম্বরের প্রবলেমগুলো আমরা সলভ করতে পারবো। ঠিক আছে, এখানে 7-এর ABC তিনটা ম্যাথই একই, যে কোনো একটা করে নিলেই হবে। আমি তোদেরকে বি নাম্বারটা করে দিচ্ছি, বাকিগুলো নিজ দায়িত্বে ঠিক আছে করে নিবি। তাহলে এখানে কি বলছে? দেওয়া আছে ঢাল, দেওয়া আছে ঢাল tan থিটা ইজ ইকুয়াল টু 5/12। ওকে, তার মানে কত হচ্ছে? অতএব হ্যাঁ, তাহলে একটা 5 একটা 12 আর একটা কত হচ্ছে 13। তাহলে অতএব সাইন থিটা ইজ ইকুয়াল টু 5/13। ঠিক আছে, এবং কস কত হচ্ছে 12/13 অথবা সাইন থিটা ইজ ইকুয়াল টু মাইনাস 5/13 এবং কস থিটা ইজ ইকুয়াল টু মাইনাস কত হচ্ছে 5/-12/13। মাথায় রাখতে হবে যে যদি ঢাল পজিটিভ হয় তাহলে সাইন এবং কস হয় দুটোই পজিটিভ, নয় দুটোই কি নেগেটিভ। ঠিক আছে, তাহলে এখানে আমরা কি করেছি? দুটোই পজিটিভ নিয়েছি, অথবা দুটোই কি করছি? দুটোই নেগেটিভ নিয়েছি। ওকে, এরপরে তাহলে এখন বিষয়টা হচ্ছে কি যে আমাকে তারা বলেছে এত বিন্দুগামী একটি সরলরেখা ঢাল এত, রেখাটি উপরস্থ পি বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো। তাহলে AP ইজ ইকুয়াল টু 13/2 দেওয়া আছে। তাহলে এখন আমরা কথাটাকে কি লিখব? যে A 3, -7/2 বিন্দুগামী, ঠিক আছে, এবং Px, y বিন্দু হতে
এপি ইজ ইকুয়াল টু 13/2 ইজ ইকুয়াল টু আর একক দূরবর্তী 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 ঠিক আছে। তাহলে অতএব আমরা কি লিখতে পারতেছি x মাইনাস x1 বাই কত হচ্ছে সাইন থিটা সরি কস থিটা ইজ ইকুয়াল টু y প্লাস 7/2 বাই কত সাইন থিটা ইজ ইকুয়াল টু লম্ব দূরত্ব কত 13/2 বা x মাইনাস 3 বাই কস থিটা। তাহলে কস থিটা মানে কত? আচ্ছা এই জায়গাটাতে আমরা সিম্পলি এটাকে এইভাবে রাখি ইজ ইকুয়াল টু কত হচ্ছে 12/2 ইন্টু কস থিটা ঠিক আছে। আর এটা কত হচ্ছে y প্লাস 7/2 ইজ ইকুয়াল টু 12/2 মাইনাস সাইন থিটা। তাহলে এখান থেকে কি লেখা যাচ্ছে x ইকুয়াল টু 3 প্লাস কত হচ্ছে 6 কস থিটার মানটা কত? তাহলে কস থিটার মান হচ্ছে 12 কত হচ্ছে 13 12/13 ওকে। তাহলে ভূমি বাই অতিভুজ। আচ্ছা তাহলে এখান থেকে আমরা কথাটাকে কি লিখতে পারতেছি যে বা y ইজ ইকুয়াল টু আচ্ছা tan থিটা 5/12 সাগরের লবণ অনেক লম্ব বাই অতিভুজ 5/13 ওকে। তাহলে x মাইনাস x1 ইজ ইকুয়াল টু x1। আচ্ছা তাহলে এখন আমরা যদি এটাকে এইভাবে লিখি ওকে তাহলে 3 কত হচ্ছে 39 প্লাস আচ্ছা মানটা মনে বড় হয়ে যাচ্ছে হ্যাঁ আমরা এখানে তো সূত্র ঠিক লিখছি না x মাইনাস x1 বাই cos আলফা ইজ ইকুয়াল টু y মাইনাস y1 বাই sin আলফা ইজ ইকুয়াল টু r। তাহলে এখানে আমাদেরকে দেওয়া ছিল কত তার মানে কত হচ্ছে x মাইনাস x1 ওকে 3 তারপরে কত cos থিটা ইজ ইকুয়াল টু y মাইনাস y1 বাই কত হচ্ছে sin থিটা ইজ ইকুয়াল টু কত হচ্ছে লম্ব দূরত্ব 13/2। তাহলে 13 যদি 2 হয় তাহলে এখন কত হচ্ছে এখানে আমি এখানে ভুল লিখছি হ্যাঁ তাহলে এটা কত হচ্ছে 13/2 হইতো 13/2। তাহলে এটাও কত হবে এটাও কত হবে 13/2 তাহলে এটাও কত হচ্ছে 13/13 কত হচ্ছে 2 ওকে। তাহলে এখান থেকে আমরা যদি মানটা বসাই তাহলে 2 আর কত হচ্ছে জানো 2 আর 12 কেটে যায় এটা কত হবে 6 13 কেটে যায়। তাহলে এখান থেকে আমরা লিখতে পারতেছি কত বলতো তোমার 3 আর 6 কত হচ্ছে 9 ওকে। অনুরূপভাবে y ইজ ইকুয়াল টু এটা কত হচ্ছে 13/2 ওকে। আচ্ছা এটা তোমার সাইন থিটা গুণ হইতো তাহলে সাইন থিটার মানটা কত জানো ইন্টু কত হচ্ছে 5/13 প্লাস সরি প্লাস তো না মাইনাস 7/2 তাহলে 13 কেটে যায় তার মানে কত হচ্ছে -1 হয় ঠিক আছে। তাহলে অথবা 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 আর কি লেখা যাবে যে এই জায়গাটাতে আমরা যে কজের মানটা বসাইছি এই মানটা যদি আমরা নেগেটিভ বসাইতাম তাহলে আমাদের কি হইতো তার মানে কত হচ্ছে x মাইনাস 3 ইজ ইকুয়াল টু 13/2 কত হচ্ছে cos থিটা বা x ইকুয়াল টু 13/2 cos থিটার মানটা কত মাইনাস কত হচ্ছে 12/13 প্লাস 3 এটা কেটে যায় এটা কেটে যায় কত হচ্ছে 6 তার মানে কত হচ্ছে -3। আর একটা কথা হচ্ছে বলতো যে y ইজ ইকুয়াল টু 13/2 ইন্টু কত হচ্ছে সাইন থিটা -7/2 তার মানে কত 13/2 সাইন থিটার মানটা কত জানো তোমার -5 কত হচ্ছে 13 -7/2 এটা কেটে যায় তার মানে কত হচ্ছে মাইনাস কত বলতো 6 তার মানে কত হচ্ছে বলতো পি বিন্দুর স্থানাঙ্ক পি বিন্দুর স্থানাঙ্ক। তাহলে এখান থেকে আমরা কথাটাকে কি লিখতে পারবো যে 9
তোমার কমা -1 অথবা অথবা কত হচ্ছে বলো তো -3 কমা -6। ওকে, ওকে, আশা করি বুঝতে পেরেছি। তাহলে 7-এর এই ডি নাম্বার এবং ই নাম্বার এই দুটো ম্যাথ বাকি থাকলো। ইনশাল্লাহ যদি আল্লাহ বাঁচিয়ে রাখে আমরা সামনের দিনে অর্থাৎ আগামীকাল আবার আমরা ক্লাসে আসবো, তাহলে আমরা এই দুটো ম্যাথ সামনের দিনে করে দেবো। হ্যাঁ, সকলে ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।